কতই না বিচিত্র আমাদের পৃথিবী, প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব, আর তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে। জীবনযাপন, আচার আচরণ নানান ধরনের। সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু? আজ আসুন আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য। সারস বা স্টর্ক পাখি তার দীর্ঘ পা, লম্বা ঘাড় এবং শক্তিশালী ঠোঁটের জন্য বিশ্বজুড়ে পরিচিত এক নান্দনিক জলচর পাখি হিসেবে। এরা মূলত চিকনের ডানা বেশ বড় এবং চওড়া হয়, যা তাদের দীর্ঘ সময় আকাশে ভেসে থাকতে সাহায্য করে। প্রজাতির ভিন্নতা ভেদে এদের উচ্চতা 2 ফুট থেকে শুরু করে 5 ফুট পর্যন্ত হতে পারে। এদের পালকের রং সাধারণত সাদা, কালো বা ধূসর রঙের মিশ্রণে হয়ে থাকে। মজার বিষয় হলো, অধিকাংশ সারস পাখির কোনো স্বরযন্ত্র নেই, যার ফলে এরা গান গাইতে বা ডাকতে পারে না। পরিবর্তে এরা নিজেদের ঠোঁট দিয়ে এক ধরনের শব্দ তৈরি করে, একে অপরের সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করে। এরা সাধারণত জলাভূমি, হ্রদ, নদী এবং ধান ক্ষেতের আশেপাশে বসবাস করে। সারস মাংসাশী পাখি। এদের খাদ্য তালিকায় রয়েছে মাছ, ব্যাঙ, ছোট সাপ, ইঁদুর এবং বিভিন্ন জলজ পতঙ্গ। দীর্ঘ ঠোঁটের সাহায্যে এরা অগভীর জলে নিখুঁতভাবে শিকার ধরতে বেশ পটু। সারস একটি পরিযায়ী পাখি হিসেবেও সুপরিচিত। শীতের প্রকোপ থেকে বাঁচতে এরা হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে উষ্ণ দেশে চলে আসে। এরা অত্যন্ত বুদ্ধিমান এবং দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে। উঁচু গাছের মগডালে বা দালানের কার্নিশে এরা বড় বড় কাঠি দিয়ে মাচা বা বাসা তৈরি করে। সারস পাখিরা সাধারণত সারা জীবনের জন্য একজন সঙ্গী নির্বাচন করে, যা প্রাণী জগতে এক বিরল দৃষ্টান্ত। বিশ্বের অনেক সংস্কৃতিতে সারসকে সৌভাগ্যের প্রতীক মনে করা হয়। বিশেষ করে ইউরোপীয় লোকগাথায় একটি প্রচলিত বিশ্বাস আছে যে সারস পাখি নবজাতক শিশুদের ঠোঁটে করে বয়ে নিয়ে আসে। বাস্তু সংস্থানের ভারসাম্য রক্ষায়ও এদের ভূমিকা অপরিসীম। জলাশয়ের ক্ষতিকর পোকা এবং কীটপতঙ্গ খেয়ে এরা আমাদের পরিবেশকে পরিষ্কার রাখে।